আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি সাহিরা তাবাসসুম, সাহিরাস কিচেন থেকে। আজকে আমি আপনাদের জন্য একটি ব্লগ নিয়ে আসলাম, ডেইলি ব্লগ, সারাদিন কী কী করি এরকম থেকে ব্লগ। তারপর আমি আপনাদের সাথে কিছু রেসিপি শেয়ার করবো, এতটুকুই। ব্লগটা ফুল দেখবেন, ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আমি সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করছিলাম, সারাদিনে কোনো ক্লিপ নেওয়া হয়নি। সন্ধ্যায় আমরা নাস্তা খাচ্ছিলাম, নাস্তার জন্য আম্মু কিছু ব্রেড ভাজতেছিল, এগুলো ভেজা হলে আমরা এগুলো চা দিয়ে খেয়ে নিব। তারপর আমি আর আম্মু একটু বিকাল না সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যার পরে একটু বাহির হয়েছিলাম, এমনি একটু বাহির হয়েছিলাম, কোনো কাজ ছিল না। আমি আর আম্মু অনেক কাছে, বেশি ধরে না, একটুখানি বাসার পাশেই মোটামুটি একটু রিক্সা নিয়ে ঘুরতেছিলাম। তারপর গেলাম, আমি আর আম্মু চানাচুর মাখা খেলাম। চানাচুর মাখা অনেক মজা ছিল, বেশি নিই নাই, 10 টাকা নিয়েছিলাম, কারণ আমি তেমন খাই না, আম্মু তেমন খাবে না। তারপরে একটু পাশে গিয়ে দেখি মুড়ি মাখা বিক্রি করতেছিল, তারপর মুড়ি মাখা নিলাম, একটা পান্তা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে দেখি আম্মুর সাথে সাথে মুরগির মাংস রান্না করতেছিল, কারণ বাসায় সবাই আছে, ভাত খাবে তাই। আম্মু এখানে পেঁয়াজ, গরম মশলা, আদা রসুন বাটা আর পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছিল। কষি না হলে এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিবে। গুঁড়া মশলার মধ্যে হলুদ, জিরা, ধনিয়া, লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিবে, অনেক মোটামুটি 2-3 মিনিট কষিয়ে নিবে। তারপর কষিয়ে নেওয়া হলে মুরগির মাংসগুলো এখানে দিয়ে দিবে, ভালো করে দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিবে। কিছুক্ষণ হয়ে গেলে এখানে করলা দিয়ে দিল, করলাগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিবে, ঢাকনা দিয়ে দেওয়ার পর হয়ে যাবে। আমি আর ক্লিপ নিইনি, পরে আরও একটু রাত্রে করে আমি স্টিকি রাইস বানাচ্ছিলাম, ম্যাঙ্গো স্টিকি রাইস, যেটা থাইল্যান্ডের ভাইরাল, ওইটা বানাচ্ছিলাম। প্রথমে আমি বিনি চাল নিয়ে নিলাম। অনেকে সুশি রাইস ইউজ করে, কিন্তু আমার থেকে এটা ছিল না, তাই আমি বিনি চালটা ইউজ করছিলাম। বিনি চাল দিয়ে হয় রাইস, দুটোটাই সেম টাইপসেরই। তারপর বিনি চালের মধ্যে আমি পানি দিয়ে লবণ বেশি দিনে অল্প লবণ দিয়ে সিদ্ধ করে দিলাম। আর একটা পাশে আমি এখানে কোকোনাট মিল্ক নিয়েছিলাম, কেন অবশ্যই কোকোনাট মিল্কটা নিতে হবে। কেন আমি কোকোনাট মিল্কের মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। 2 টেবিল চামচ চিনি দিয়ে হালকা করে সিদ্ধ করে অর্ধেক কুটিয়ে নিয়েছি, অর্ধেকটা আমি ভাতের সাথে মিক্স করে নিলাম, আর অর্ধেকের সাথে আমি হালকা কর্নফ্লাওয়ার মিক্স করে ভালো করে ঘন করে নিলাম। এটা একটা ক্রিম, বেশি ঘন না, হালকা ঘন করে নিলাম। তারপর আমি সার্ভ করে নিচ্ছি। আমাদের রাইসটা হয়ে গিয়েছিল, এটা একদম ঠিকঠাক হয়েছিল, বেশি নরম হয়নি বা বেশি শক্ত হয়নি ওইরকম। আমি একটা বাটির মধ্যে, একটা প্লেটের মধ্যে সুন্দর করে সার্ভ করে নিচ্ছিলাম। তারপর আমি কিছু আম কেটে রেখেছিলাম, এভাবে সুন্দর করে স্লাইস করে আমগুলো পাশে দিয়ে দিলাম। আর যেটা আমরা কর্নফ্লাওয়ার দিয়ে কোকোনাট মিল্কটা বানিয়ে নিয়েছিলাম, ওটাতে আমি উপরে দিয়ে দেবো। এটার সাথে এটা খেতে অনেক ভালো লাগে, দুটোটার কম্বিনেশন অনেক মজা। তারপর আমি আম দিয়ে খাচ্ছিলাম, দেখতেছিলাম টেস্ট কেমন, অনেক ভালো ছিল। আপনাদের যদি ভালো লাগে আপনারা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, অবশ্যই ট্রাই